30-35 বছর আগে কবরস্থানে মুনাজাত তো এখনো ঝগড়া ছিল না? মুরব্বিদের কথা কন না, লাশ দাফন করার পরে মুনাজাত কোন দিকে করবেন এটা নিয়ে কোনো ঝগড়া ছিল? কিন্তু এখন আসেনি। আগে ভেজাল ছিল না, এখন ভেজাল বাইরেছে। এমনি করা যাবে না, এমনি করা যাবে না, এমনি করতেই হবে, এমনি করতেই হবে। কত রকমের কথা হয়েছে, এমন বাইরেছে কতগুলি কথা দেয়। এক ধরনের বাইরে লাশ দাফনের পরে দোয়াই করা যাইতো না, এই এক গ্রুপ বাইরেছে। আরেক গ্রুপ দোয়া করেন যাইব, হাত উঠান যাইতো না। আরেক গ্রুপ কয় হাত উঠে দোয়া করা যাবে, কিন্তু কবরস্থানের দিকে ফিরে করা যাবে না, পশ্চিম দিকে ফিরে করতে হবে। কতটা দল বাইরেছে দেখছেন। আগে কি ঝামেলাগুলি আসছিল? মুরব্বীরা বাবারা বলেন, আগে ঝামেলাগুলি ছিল? কোরআন আপনাকে বলছে সেই পূর্বসূরি নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেদিকে আপনারা চলবেন সেই দিকে। নতুন মানে ভেজাল, নতুন মানে কি ভেজাল। আমি আপনাদের বলে যাচ্ছি, মানুষ মারা গেলে তাদের লাশ দাফনের পরে মাইয়িতের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন দোয়া দরুদ পড়ে দোয়া করবেন। কবরস্থানের দিকে ফিরেই দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, সবাই মিলে করবেন। এখন কেউ যদি বলে না করা যাবে না, বিদআত হবে, আপনারা ঝগড়া না করে এলাকায় যেমন আমি আজকে আছি না, হাত তুলে দোয়া করবেন, সবাই মিলে করবেন। এখন কেউ যদি বলে না করা যাবে না, বিদআত হবে, আপনারা ঝগড়া না করে এলাকায় যেমন আমি আজকে আছি না, আল্লাহ যদি কোনোদিন আমার অন্য জায়গায় কোথাও আনায়, যিনি দ্বিমত পোষণ করবে ওনাকে সম্মানের সাথে গাড়ি ভাড়া দিয়ে আমার কাছে নিয়ে আসবেন। আমি ওনার সাথে ঝগড়া মারামারি করবো না, আমি ওনার সাথে বসে চা পান খাবো আর কথা বলবো, ওনার কথাগুলি শুনবো। যদি দেখি ওনার কথাগুলি কোরআন হাদিসের বাইরে, আমি ওনাকে দলিল দিয়ে বোঝাই দেবো, ঝগড়া করবো না। এইটুকু ভাববেন না আপনারা? মারামারি সংঘাতের জন্য না, যেহেতু একটা বিষয় বিতর্ক হবে, বন্ধ করে দিতে চাইবে, সেহেতু উনি হয় আমার বুঝাবে, নাইলে উনি বুঝবে। কথা কি বুঝতে পারছেন? আমরা ঝগড়া সংঘাত চাই না, কিন্তু মা বাবা ময় মুরব্বীর জন্য দোয়া করতে চাই। সেই দোয়া আপনি বন্ধ করে দিবেন আর আমরা চুপচাপ মেনে নিব, এটা তো হতে পারে না। আজকে মনে রাখবেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজি লাশ দাফন করার পরে 2 হাত তুলে দোয়া করেছে। এটা মুসনাদুল বাযযারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ